হ্যালো বন্ধুরা, নতুন সাইটে গেছেন বা ইন্টারভিউ দিতে গেছেন, তখন ইঞ্জিনিয়ার আপনাকে হঠাৎ এরকম একটা ড্রয়িং ধরে দিয়ে বলল যে আমাকে 20টি ফাইল বা 20টি কলামের কোঅর্ডিনেট বের করে দাও, অথবা কাজটা ফিল্ডে গিয়ে করো। অথবা ইন্টারভিউতে আপনাকে বলল যে এই কোঅর্ডিনেটটা তোমাকে দেওয়া আছে, এই কোণার কোঅর্ডিনেটটা বের করো। তো কিভাবে বের করবেন সেটা দেখে হঠাৎ আতঙ্কে ওঠেন। সো আসসালামু আলাইকুম, আসুন আমি আজকে দেখিয়ে দিব এই বিষয়টা খুব সহজভাবে কিভাবে আপনারা সমাধান করবেন এবং ফিল্ডে কাজ করবেন। তো চলুন শুরু করা যাক, কিভাবে আমরা নর্থিং ইস্টিং বা ইস্টিং নর্থিং ক্যালকুলেশন করে কোঅর্ডিনেট বের করব। তো বন্ধুরা, ধরেন আপনাকে এই এক কোণার একটি কোঅর্ডিনেট দিয়ে দিল। কোঅর্ডিনেটটি হচ্ছে নর্থিং হচ্ছে 860.228, ইস্টিং হচ্ছে 685.253। তো আপনাকে বলল এই কর্নারের কোঅর্ডিনেটটা বের করতে। তাহলে এটা আপনি কি করবেন, তার আগে আমি বলে দেই কোনো কোঅর্ডিনেট বের করতে সহজ যে ফর্মুলাটা সেটা হচ্ছে, এটা আমরা ক্যালকুলেশন বা ম্যাথ করেও আসছি। এই আমাদের এখানে নর্থিং নিচে এটা আপনার যে কোঅর্ডিনেট আপনাকে দেবে সেটা জিরো বিন্দু ধরে নিতে হবে, সেই সাপেক্ষে আপনাকে কোঅর্ডিনেট বের করতে হবে। তো এটার যে গ্রাফটা সেটা হচ্ছে, আপনি এই জিরো বিন্দু থেকে যদি উপরে যান তাহলে নর্থিং প্লাস হবে, বাকি ইস্টিং যেভাবে আছে সেভাবেই থাকবে। সেম আপনি যদি এই জিরো বিন্দু থেকে নিচের দিকে আসেন তাহলে যে নর্থিং এর যে মানটা সেটা মাইনাস হবে, এবং মাইনাস হবে যতটুকু আপনি আসবেন। সাপোজ আপনি 20 মিটার আসলেন, 20 মিটার মাইনাস হবে। একই পদ্ধতিতে ইস্টিং আপনি জিরো বিন্দুটা বা সাপেক্ষ বিন্দুটা থেকে, অথবা এই যে সাপেক্ষ কোঅর্ডিনেটটা থেকে আপনি ডান দিকে আসলে ইস্টিংটা প্লাস হবে। সাপোজ আপনার এখানে 600 আছে, আপনি 50 মিটারের দিকে আসলেন তাহলে 650 হবে এখানে। একইভাবে আপনি সাপেক্ষ কোঅর্ডিনেটটা থেকে হাতের বাম দিকে গেলে তখন ইস্টিংটা মাইনাস হবে, কিন্তু আপনার নর্থিং এখানে যা আছে ঠিক তাই থাকবে, নর্থিং এর কোনো পরিবর্তন হবে না। যদি না আপনি দুই দিকে যান, যদি আপনি এদিকেও যান উপরের দিকেও যান তাহলে আপনার নর্থিংও চেঞ্জ হবে, ইস্টিংও চেঞ্জ হবে। তো আমরা একটা ক্যালকুলেশন দেখাই। দেখুন এখানে আমাদের কোঅর্ডিনেটটা দেওয়া আছে। সো আমরা এই কোঅর্ডিনেট থেকে আমাদের বললো এই কোঅর্ডিনেটটা বের করার জন্য। তাহলে আমরা কি করব, দেখুন আমাদের নর্থিং লাইনটা কিন্তু ঠিক আছে। আমাদের নর্থিং এটা ধরেন একটা স্কোয়ার জায়গা, নর্থিং লাইনটা ঠিক আছে, এটা কিন্তু উপরেও যায় না নিচেও যায় না। সো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের নর্থিং সেম থাকবে 860.228, এখানেও সেম 860.228। কিন্তু দেখেন আমাদের এই সাপেক্ষ বিন্দুটা থেকে এখন আমরা বিন্দু চেঞ্জ করছি, তাই আমাদের এটা যদি সাপেক্ষ বিন্দু হয় তাহলে এটার থেকে ইস্টিং এর দিকে আসছে, অর্থাৎ ডান দিকে আসছে, তাহলে আমাদের ইস্টিং মানটা প্লাস হবে। এই যে ডিস্টেন্সটা আছে দেখুন আমরা এখানে মিটার দিয়ে করছি, আপনার যদি ফুটে থাকে আপনি ফুটে করবেন, কোনো সমস্যা নেই, আপনার ইনস্ট্রাকশন যেভাবে থাকে সেভাবে করবেন। তো আমাদের এখানে টোটাল কত মিটার আসছে দেখুন, 20 মিটার, 30 মিটার, 50 মিটার, তিনটা যোগ করে আমাদের 100 মিটার। তাহলে আমাদের কি হবে, এই ইস্টিং কোঅর্ডিনেটটার সাথে 100 প্লাস করতে হবে। তো আসুন আমরা দেখি, এই যে আমাদের ইস্টিং কোঅর্ডিনেটটা দেওয়া আছে 685, 253 প্লাস আমাদের আসছে 100 মিটার, তাহলে 100 মিটার প্লাস দিলাম, তাহলে 785.00 মিটার। সুতরাং আমাদের নতুন কোঅর্ডিনেট এখানে হবে, নতুন কোঅর্ডিনেট হবে এই যে 860। আমাদের নর্থিং চেঞ্জ হয় না, এই কারণে নর্থিং কোঅর্ডিনেট 860 এবং ইস্টিং কোঅর্ডিনেট 785.253। তাহলে আমরা বুঝলাম ইস্টিংটা কিভাবে প্লাস হয়। সেম ভাবে ইস্টিং যদি ওই পাশে যায় তাহলে মাইনাস হবে, সেটা আমি এখানে দেখিয়ে দেব। এখন আসি আমরা নর্থিং, আমাদের সাপেক্ষ কোঅর্ডিনেট দেওয়া আছে। সাপোজ বললো এই জায়গার কোঅর্ডিনেটটা বের করতে, তাহলে কিভাবে বের করবো আমরা প্রথমে ডিস্টেন্সটা দেখে নেব। এখানে আছে 30 আর হচ্ছে 20, অর্থাৎ 50 মিটার। তাহলে আমরা এই নর্থিং থেকে শুধু 50 মিটার, এই যে নিচে আছে দেখুন আপনারা, নর্থিং থেকে শুধু 50 মিটার মাইনাস করব, মাইনাস করলে 810.228। তাহলে আমাদের নর্থিং আসলো 810.228, এবং ইস্টিং যেটা আছে সেটা আছে, কারণ আমাদের ইস্টিংটা কিন্তু লড়া নাই, ইস্টিং জায়গাতে আছে। সো বন্ধুরা আমরা তাহলে বুঝলাম নর্থিং উপরে গেলে প্লাস হবে, নিচে আসলে মানটা মাইনাস হবে, যে মানটা ইস্টিং সেম ডান দিকে আসলে প্লাস হবে, যত ডিস্টেন্স যাবে বাম দিকে গেলে মাইনাস হবে। এইভাবেই আমাদের যে কোনো জায়গায় কোঅর্ডিনেট বের করতে হয়। সাপোজ এখন আপনাকে মধ্যখানের এই জায়গাটা কোঅর্ডিনেট বের করতে বললো, তাহলে আপনি কিভাবে বের করবেন, সহজ হিসাব
আমাদের এই যে এই কোঅর্ডিনেটটা দেওয়া আছে এখানে আশেপাশে নেই, সো আমরা এখান থেকে আসব। এখান থেকে প্রথমে আমরা নর্থিংটা আসবো। দেখুন এদিক দিয়ে 30 মিটার, এদিক দিয়ে 20 মিটার, তাহলে যোগ করলে 50 মিটার। তাহলে আমাদের 860 থেকে 50 মিটার বাদ গেলে, অলরেডি আমরা করে ফেলছি এই ক্যালকুলেশনটা, 810 228 এটা হচ্ছে নর্থিং মান। এখন আমরা ভিতরেও আসছে, অর্থাৎ ইস্টিং দিকেও আসছে। সো ইস্টিং কতটুকু আসছে দেখুন, এটা যেহেতু স্কোয়ার বল নিয়ে কথা বলছি, তো আমাদের নর্থিং যে হিসাবটা সেটা ঠিকই থাকবে, 50 মাইনাস গিয়ে 810 228, এবং আমাদের ইস্টিং আসবে এদিক দিয়ে 20 মিটার, এদিক দিয়ে 30 মিটার, অর্থাৎ এই পর্যন্ত আসতে আমাদের লাগবে মোট 50 মিটার প্লাস করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করব, আমাদের ইস্টিং আছে 685.253 প্লাস ইস্টিং এদিকে আসবে 20 10, টোটাল 50 মিটার, তাহলে যোগ করে আমরা পেলাম 735.253, 735.253, অর্থাৎ এই জায়গার কোঅর্ডিনেটটা হচ্ছে 810.228 নর্থিং এবং ইস্টিং 735.253। সেম ভাবে আপনারা এদিক থেকে আসবেন। এবার আমরা দেখি মাইনাসের হিসাবটা কিভাবে করব। দেখুন আমাদের এই জায়গা থেকে আমরা এই জায়গায় আসব। সাপোজ এই জায়গার কোঅর্ডিনেটটা আমরা পেয়ে গেলাম 860 228 785 253। সো আমাদের যেহেতু এটা স্কোয়ার, আমরা ওই মানটা ফলো করব। এখান থেকে আমরা এই পর্যন্ত আসতে কত মান যায়, 30 যোগ 20 50। তাহলে এখানে আমাদের নর্থিংটা 50 মাইনাস করলে আমাদের নর্থিং মানটা চলে আসবে 810 228। আর ইস্টিং মান ঠিকই আছে, কারণ আমরা তো ইস্টিং প্লাস এদিকেও যাই না ওইদিকেও যাই না, আমরা ডাইরেক্ট স্কোয়ার বরাবর চলে আসছি। এখন আমরা ইস্টিংটা থেকে এই জায়গায় আসবো, তাহলে আমাদের নর্থিং মানটা কিন্তু ঠিকই থাকবে, কারণ আমাদের নর্থিং মানটা উপরেও যায় না নিচেও যায় না। তো নর্থিং মানটা এখানে ঠিকই থাকবে 810 228, এবং এই মানটা থেকে আমাদের এই মানটায় আসতে এখন আমাদের আছে 785 এবং 253। তাহলে আমরা যে দূরত্বটা ভাতের বাম দিকে যাব, স্ট্রিং বাম দিকে যাব, সেটা মাইনাস হবে। তাহলে আমাদের স্ট্রিংটা আছে 785.253 মাইনাস 50। তাহলে দেখুন 735.253, আপনি এদিক থেকে গেলেও জিনিসটা বুঝতে পারবেন। এই প্রক্রিয়ায় বন্ধুরা যে কোনো ড্রয়িং সাইডে গিয়ে আপনি নতুন কোঅর্ডিনেট বের করতে পারবেন। একইভাবে আপনাকে যদি দুইটি কোঅর্ডিনেট দেওয়া থাকে, কোনো ডিস্টেন্স দেওয়া নাই, এখানে একটা কোঅর্ডিনেট এখানে একটা কোঅর্ডিনেট, সেম ভাবে আপনি কোঅর্ডিনেট নর্থিং মাইনাস, এই যদি এখান থেকে যেতে বলে তাহলে এই নর্থিংটা থেকে এই নর্থিংটা সেম থাকবে, এটা কোনো উপরে ওঠানামা করে নাই। শুধু আপনাকে করতে হবে কি, স্ট্রিং যেহেতু বাম দিকে আসছে, স্ট্রিং এর এই কোঅর্ডিনেটটা থেকে এই কোঅর্ডিনেটটা মাইনাস দিবেন, অর্থাৎ আপনি 785.253 মাইনাস 685.253 দিবেন। তাহলে আপনি ওই জায়গার কোঅর্ডিনেটটা পেয়ে যাবেন কত, 685, সরি ডিস্টেন্সটা পেয়ে যাবেন। ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। আপনারা এটা ক্যালকুলেশন হিসেব করে মিলে নেবেন, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব 100 মিটার। তাহলে বন্ধুরা আমরা বুঝলাম এই কি সিস্টেমে নর্থিং ইস্টিং বের করতে হয় এবং একই সিস্টেমে কিভাবে কোঅর্ডিনেট দেওয়া থাকলে ডিস্টেন্স বের করতে হয়। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, যাতে এই ভিডিওগুলো আমি সামনে বা নেক্সট টাইম আরও বেশি বেশি ক্রিয়েট করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।